যাচ্ছি না, আপনারা জানেন ঘটনা কি ঘটেছে। প্রথম কথা হচ্ছে, যারা অ্যারেস্টেড হয়েছে তার বাইরে এরকম আরো অনেকে রয়েছে যারা কিনা সেদিনের ঘটনার সঙ্গে যুক্ত, যাদেরকে আব্দুলের মা তারা প্রত্যক্ষদর্শী, তারা চিনতে পারবেন। তো তাদেরকে এখনো অব্দি গ্রেপ্তার করা হয়নি, তাদেরকে চিহ্নিত করা হয়নি। এক, তাদের প্রত্যেককে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। দুই, কাশীনাথ দে স্কুলের হেড স্যার, যার কাছে গিয়ে আব্দুল একটা সহজ বিশ্বাসে বলেছিল যে স্কুলগুলোর কি অবস্থা, তার একটা সোশ্যাল ভিজিলেন্স আমরা করছি, সোশ্যাল অডিট আমরা করছি, আমাদের স্কুলের অবস্থাটা কি গ্রামে আমরা দেখতে চাই, আপনি সেটা দেখার ব্যবস্থা করে দিন। উনি বলেছেন যে তুমি কালকে এসো। পরের দিনও গেল। এই কাশীনাথ দে বিজেপির গুন্ডাদেরকে ডেকে রেখেছেন, ব্যবস্থা তাদেরকে এনে রেখেছেন আব্দুলকে মার খাওয়ানোর জন্য। এবং তারপরে ঘটনা আপনারা সবাই জানেন। কাশীনাথদের কি এক্ষেত্রে কি ভূমিকা সেটা খতিয়ে দেখতে হবে, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করে তাকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, তার এই গোটা ঘটনাটাকে ইনস্টিগেট করার ক্ষেত্রে কি ভূমিকা ছিল। 3 নম্বর কথা, থানার প্রত্যেকজন পুলিশ অফিসার এই গোটা ঘটনাতে যারা যুক্ত ছিল তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি কি রোল ছিল, কেননা একাধিকবার তারা থানায় গেছে, কোনো সুরাহা হয়নি। পুলিশ থেকে আড়াল করার চেষ্টা হয়েছে অপরাধীদেরকে। যদি পুলিশ প্রথমেই সেই ভূমিকাটা পালন করতো তাহলে এদেরকে দ্বিতীয়বার মারটা খেতে হতো না, প্রাণ যেত না আব্দুলের বাবার। প্রত্যেকজন পুলিশ অফিসারের ইন্ডিভিজুয়ালি কি ভূমিকা ছিল খতিয়ে দেখতে হবে, তদন্ত করতে হবে। প্রয়োজন হলে একটা নিরপেক্ষ কমিশন তৈরি করে তাদেরকে এনকোয়ারির আওতায় আনতে হবে। 4 নম্বর কথা, আব্দুলের পরিবারকে যখন বলা হয়েছিল যে আমরা এই দাবি রাখবো সরকারের কাছে যে একটা কম্পেনসেশনের, কারণ এরকমভাবে খুন হলো, তাদের পরিবারের একজন সদস্যকে মেরে ফেলা হলো, পরিবারের ক্ষতিপূরণের দাবি আমরা রাখবো। আব্দুল এবং আব্দুলের মা পরিষ্কার বলেন যে আমাদের 1 নয়া পয়সা ক্ষতিপূরণ আমরা নেব না, আমাদের কোনো ক্ষতিপূরণ চাই না। কিন্তু যদি সরকার মনে করে যে আমাদের ক্ষতিপূরণ প্রাপ্য, তাহলে সেই টাকা দিয়ে যেন পশ্চিমবাংলার যে কোনো জায়গায় একটা আন্তর্জাতিক মানের সরকারি স্কুল তৈরি করা হয়, যেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করবে ওর বাবার নামে। এই 4টে দাবি, এবং এগুলো যদি পূরণ না হয়েছে 10 দিন আমরা সময় দিচ্ছি, 10 দিন পরে প্রয়োজন হলে বাঁকুড়া ডিএম অফিসের বাইরে আমরা অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ ধর্নায় বসবো। মুখ্যমন্ত্রী তো বলছেন গ্রেপ্তার করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হবে। কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে, কয়েকজনকে, এটা অস্বীকার করবো না। এফআইআর এ নাম করা হয়েছে, এরকম কয়েকজন অ্যারেস্টেড হয়েছে। কিন্তু যেটা ঘটনা, তার বাইরেও অনেকে এরকম ছিলেন যারা ঘটনাটার সঙ্গে যুক্ত ছিল, যাদেরকে এখনো অব্দি গ্রেপ্তার করা হয়নি। যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকিদেরকে চিহ্নিত করার কাজটা পুলিশের কাজ। এবং তাদেরকে যদি পুলিশ গ্রেপ্তার করে, তাদের শনাক্তকরণ আব্দুল করতে পারবে, আব্দুলের মা করতে পারবে, কেননা তারা ঘটনাটার প্রত্যক্ষদর্শী। আব্দুলের গলায় শাবলের দাগ আছে, ও নিজে মার খেয়েছে ওদের হাতেও, প্রত্যেকে চিহ্নিত করতে পারবে। তার জন্য পুলিশের কাজ হচ্ছে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি কারা কারা ইনভলভ তাদেরকে খুঁজে বার করে আনা, তাদেরকে গ্রেপ্তার করা। এই কাজটা পুলিশকে করতে হবে। গুন্ডারাজ সরকার পরিবর্তন হয়েছে, গুন্ডারাজ শেষ হয়নি আপনাদের। দেখুন, এরা এই যে শুভেন্দু অধিকারী বলছিল না আমরা গুন্ডা দমন আইন আনছি, দেখুন তাকিয়ে গুন্ডাটা কে পশ্চিমবাংলায়। গুন্ডাটা কাদের, গুন্ডাটা কারা? একটা ছেলে যে এলাকার স্কুল ভালো করতে চায়, একটা ছেলে যে নিজের বাবাকে হারিয়ে বলে যে আমার কোনো ক্ষতিপূরণ চাই না, সেই টাকায় পশ্চিমবাংলা একটা সরকারি স্কুল তৈরি হোক, তারা গুন্ডা? নাকি এইটুকু কথা বলার জন্য যারা পিটিয়ে মারে একজন নিরীহ মানুষকে, তারা পশ্চিমবাংলায় গুন্ডা? আসলে আব্দুল যদি এখন ইমাম ভাতার জন্য লড়াই করতো, আব্দুল যদি এখন পুজো কমিটি চাঁদার জন্য লড়াই করতো, কে গরুর মাংস খাবে কে সুরের মাংস খাবে তার জন্য এখন মিটিং মিছিল করতো, কোন পুজো কমিটি চাঁদা পাবে কিনা আর মহরমের তাজিয়ার জন্য সরকার টাকা খরচা করবে কিনা তাই নিয়ে রাস্তা অবরোধ করতো, তাহলে দেখতেন একে আক্রান্ত হতো না। কেন বিজেপি চায় পশ্চিমবাংলায় এই রাজনীতি হোক, বিজেপি চায় পশ্চিমবাংলায় ধর্মের নামে রাজনীতি হোক। কিন্তু মুশকিলটা হচ্ছে আব্দুল স্কুল নিয়ে কথা বলতে গেল, সরকারি শিক্ষা ব্যবস্থা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলতে গেল। বিজেপি শাসিত রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলার মতো বড় অপরাধ আর কিছু হয় না। আমি আপনাদেরকে ভেবে দেখার জন্য অনুরোধ করছি। আজকে ধরুন এখানকার সরকারি ইন্দাসের স্কুলের খারাপ অবস্থা। আজকে তো 15 বছর ধরে আমাদের রাজ্যে তৃণমূলের সরকার চলেছে, এই সরকার তো মাত্র 3 মাস এসছে। কেউ তো বলতে যাচ্ছে না যে আজকে যদি স্কুলের খারাপ অবস্থা হয়ে থাকে তার জন্য একমাত্র বিজেপি সরকার দায়ী। এটা 3 মাস হয়েছে সরকারে এসছে, এটা তো এখনো সেই অর্থে কাজ করা শুরুই করতে পারেনি এখনো পর্যন্ত। সুতরাং এবং পশ্চিমবাংলা সরকারি স্কুলগুলো যে তৃণমূল আমলে খারাপ অবস্থা হয়েছিল, আরো নানা কথার মধ্যে এই কথা তো বিজেপি এতদিন প্রচার করেছিল, করে তারা ভোটে লড়েছে, ভোটে জিতেছে। তাহলে আজকে যদি ইন্দাসের একটা সরকারি স্কুলের খারাপ অবস্থার কথা আব্দুল তুলে ধরে, তাহলে আমরা তো আশা করেছিলাম যে বিজেপির এখানকার এমএলএ থেকে শুরু করে বিজেপির সরকার তারা আব্দুলকে পাশে নিয়ে বলবে যে এই দেখুন এই ছেলেটার ক্যামেরায় উঠে এসছে, ওর গ্রামের স্কুলের কি অবস্থা, মমতা ব্যানার্জি কি অবস্থা করে রেখে গেছে। এই সরকার তো সেটাও করতে পারতো। এই কাজ তো করে, এই অবস্থা তো হয়েছে গত 15 বছরের তৃণমূল সরকারের আমলে। তাহলে বিজেপির এই কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলার কি দরকার ছিল? তার কারণ হচ্ছে একমাত্র এই স্কুলের অবস্থা যেই খারাপ করে থাক, রাজনীতিতে
সরকারি স্কুল নিয়ে কথা হবে না, রাজনীতিতে হাসপাতাল নিয়ে কথা হবে না, রাজনীতিতে কলকারখানা চাকরি বাকরি নিয়ে কথা হবে না, রাজনীতিতে কথা হবে খালি ইমাম ভাতা পুরোহিত ভাতা নিয়ে, রাজনীতিতে কথা হবে খালি গরুর মাংস শুয়োরের মাংস নিয়ে। তাহলেই বিজেপি স্কোর করে যাবে। তখন বিজেপি বলবে আমাদের দেশ হিন্দু রাষ্ট্র, হিন্দুরা খুব কোণঠাসা হয়ে গেছে, সব হিন্দু আমাদেরকে ভোট দাও। ওই জন্য হুমায়ুন কবির যখন মঞ্চে দাঁড়িয়ে বলে মুসলমানদেরকে জড়ো করে বিজেপির সভাপতিকে গুম করে দেবো এখান থেকে, হুমায়ুন কবির গ্রেপ্তার হয় না। যারা প্যান্ডেল বেঁধেছিল, যারা মাইক লাগিয়েছিল, তারা গ্রেপ্তার হয়ে গেল রেজিনগরে, কিন্তু হুমায়ুন কবির গ্রেপ্তার হলো না। ও ধর্মের নামে কথা বলেছিল বলে, আর আব্দুল শিক্ষার কথা বলেছিল বলে ওর বাবা খুন হয়ে গেল। এইটা হচ্ছে বিজেপির সরকার। আপনারা বলুন তাহলে গুন্ডাটা কে, ক্রিমিনালটা কে? গুন্ডা দমন আইন আনতে শুভেন্দু অধিকারী? আসল আইনটা কাদের জন্য দরকার পশ্চিমবাংলায়?